আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আপনার জিনগ্রস্ত রোগীর উপর যখন আপনি জিন হাজির করেছেন, তখন ওই জিনদের জিজ্ঞেস করছেন যে তোমরা কি চালানিতে এসেছো নাকি নিজ ইচ্ছায় আসছো। তখন ওই জিনগুলি যদি বলে যে আমাদেরকে চালানি করে পাঠানো হয়েছে, তখন ওই জিনগুলির আপনারা যখন হত্যা করবেন অথবা আটকিয়ে আটকিয়ে রাখবেন, তো এখন এই জিনগুলিকে যখন আপনি বন্দিশ দিয়ে ফেলছেন অথবা মেরে ফেলছেন, তখন ওই জিনগুলিকে জিজ্ঞেস করে নিবেন যে তোমাদেরকে যে কবিরাজ পাঠিয়েছে সেই কবিরাজের আন্ডারে কতগুলা জিন আছে। তখন ওরা যদি বলে যে অসংখ্য জিন আছে, 100 অথবা 200 অথবা 500 অথবা 1000, যদি এরকম বলে, তাহলে আপনি এই জিনগুলিকে বন্দিশ করে অথবা মেরে ফেলে আপনার ওই কবিরাজের আন্ডারে যতগুলো জিন আছে ওই জিনগুলিকে আপনি ধরে নিয়ে আসবেন যেভাবে, সেই কৌশলটা আমি শিখিয়ে দিচ্ছি। এবং যে যে আয়াতটি পরে ধরে নিয়ে আসবেন সেই আয়াতটি আমি বলে দিচ্ছি, যে কবিরাজের সকল জিনকে আপনি এক মুঠে ধরে নিয়ে আসতে পারবেন। তো আমি এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বন্ধুরা, আমি অনেক ভালো ভালো আমল দেই, কিন্তু আমার ভিডিওতে লাইক পাই না, প্লাস আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইবও করে না। তো আমার কথা হচ্ছে যে আপনারা তো আমার উছিলায় ভালো ভালো আমল পাইতেছেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনাদের কি সমস্যা? আমার ভিডিওগুলোকে লাইক করেন। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলি লাইক দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যে যে কবিরাজ জিনগুলি চালানি করেছে তার আন্ডারে যত জিন আছে ধরে আনার যে নিয়ম, সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে শুনুন। আপনি আপনার হাতটি এইভাবে পাঠিয়ে দিবেন কবিরাজের ওই যে আস্তানা আছে, জিন আছে, ওই জিনের আন্ডারে পাঠিয়ে দিবেন। মনে মনে কল্পনা করবেন যে এই কবিরাজের যত বাদ্য জিন আছে ওদেরকে আমি ধরে নিয়ে আসতেছি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। মনে মনে এই নিয়ত করে এভাবে হাতের মুষ্টি পাকাইতে থাকবেন আর বলতে থাকবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইব্রাহিমের 48 নং আয়াতটি, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রুল আরদি ওয়াস-সামাওয়াতি ওয়া বারাজু লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমি আবার বলে দিচ্ছি, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রুল আরদি ওয়াস-সামাওয়াতি ওয়া বারাজু লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এইভাবে একবার দুইবার তিনবার পড়বেন। পড়ার পরে হাতের মুষ্টি পাকিয়ে মনে করবেন সবাইকে আপনি ধরে ফেলছেন। ধরে এইভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে টান দিবেন। টান দিলেই ওই রোগীর শরীরে ওই কবিরাজের আন্ডারে যত বাধ্য জিন ছিল সকলেই তারা চলে আসবে। চলে আসলে তাদেরকে আল্লাহ আপনি আহ, যে ফায়সালা করেন, তাদেরকে মেরে ফেলেন অথবা খাঁচায় বন্দিশ দিয়ে রাখেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি মূলত শিখিয়ে দিলাম যে যদি কোনো রোগীর উপরে চালানে জিন কেউ পাঠায়, তাহলে ওই কবিরাজ, যে কবিরাজ পাঠিয়েছে ওই কবিরাজের আন্ডারে যত জিন আছে বাদ্য জিন, ওই জিনগুলিকে আপনি খুব সহজ নিয়মে ধরে আনতে পারবেন। এই নিয়মে সূরা ইব্রাহিমের 48 নং আয়াতটি পড়ে মনে মনে কল্পনা করবেন আমি ওই কবিরাজের সকল জিনকে ধরে আনতেছি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। এভাবে আয়াতটি পড়তে থাকবেন। পড়া হলে একবার দুইবার তিনবার, আপনি একবার পড়লেও চলবে অথবা তিনবার পর্যন্ত পড়বেন। পড়ার পরে আপনি এভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে টান দিবেন। দেখবেন যে ওই কবিরাজের সকল জিন, বদ জিনগুলা, বশ করা জিনগুলা, সকল বাদ্য জিনগুলা আপনার ওই রোগীর শরীরে চলে আসবে। তখন আপনি ওই জিনগুলিকে হত্যাও করতে পারবেন, প্লাস বন্দিও করতে পারবেন, আপনার যেটা খুশি। তো এইভাবে এই নিয়মে চালানি করা কবিরাজের জিন আপনারা ধরে আনতে পারবেন। আমি আয়াতটি কিন্তু বলে দিয়েছি, আয়াতটি আপনারা জাকাত আদায় করা লাগবে না, খুব সহজেই আপনারা একবার অথবা তিনবার পরে ধরে নিয়ে আসতে পারবেন। তো এই নিয়মে আপনারা কবিরাজের বাদ্য জিনগুলা ধরে নিয়ে আসবেন। তো আজকের এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, তাহলে আপনারা আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্টস করবেন কি ধরনের ভিডিও চান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।